এভরিওয়ান, আমরা এখন চলে আসি বিএফসি চিকেন রেস্টুরেন্টের মধ্যে। এটি ধানমন্ডি 15 নাম্বার আবহানী মাঠ থেকে একটু সামনে গেলে এই রেস্টুরেন্টটা পাওয়া যাবে। চলুন আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে ফিরে একটু দেখে আসি। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছে? আশা করি গাইস সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের আমি ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। ফাইনালি দেখতে দেখতে আমরা দ্বিতীয় ব্লগ চলে আসছি। তো এখন আমরা যাচ্ছি ফাইনালি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি। তো ওরা কোথায় যাবে সেটা জানি না, আপনারা আমাদের সাথে আর দেখতে হবে। হ্যালো ইব্রান, ফাইনালি আমি এখন রেডি হয়ে বের হয়ে পড়লাম। বের এখন চলে যাচ্ছি ফ্রেন্ডের বাসার সামনে। তো ওরা যার মতো এখন যাচ্ছে রেডি হতে। আসিফে যাবে গাইস গোসল করতে, আর রিয়াদ যাচ্ছে, ওর মোবাইলে চার্জ নাই, তো কেবল আনতে যাচ্ছে। আমি এখন যাচ্ছি মারুফের বাসার সামনে। তো দেখি আগে ও বাসায় কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু দেখবেন। আর ফাইনালি কালকে সকালে চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে, সেটা থাকছে আপনার সাথে ব্লগটা। তো যাক গাইস, আপনারা দেখতে পাবেন সব ব্লগ এক লগে। তো আপনার আমাদের সাথে আর ব্লগটা এনজয় করুন। সন্ধ্যা হ্যালো এবার ফাইনালি এখন রিক্সা নিয়ে চলে যাচ্ছে। এখন ওটা নাকি নতুন থানার সামনে রয়েছে। প্রায় অনেকক্ষণ জার্নি করলাম, কারণ আমি গেছিলাম সারাদিন আজকে বোঝ বিলাইলাম আত্মীয় স্বজনের বাসায়। তো খুবই ক্লান্ত, খুবই ট্যাট। তো যাক গাইস, কি আর করা, এখন আমরা যাচ্ছি নতুন থানার সামনে। মানে ওয়েট করতেছে, রিয়াদ বাসায় গেছে আর আসতে গেছে, ওরা আসতেছে। আসলে এরপর ডিসিশন হবে কোথায় যাবো না যাবো, সব কিছু দেখাবো আমার এই ব্লগে। সেই পর্যন্ত দেখাইছে আপনার আমাদের সাথে। এভরিওয়ান, তো আমরা রিক্সা নিয়ে এখন চলে যাচ্ছি জিগাতলা বাস স্ট্যান্ড দিকে। ওইখানে যাই, গিয়ে কোন রেস্টুরেন্টে বসবে বা কোথায় যাবে সব কিছু জানতে পারবেন আপনি আমাদের সাথে। এখন এভরিওয়ান, তো আমরা এখন জিগাতলা থেকে হেঁটে হেঁটে চলে আসি ধানমন্ডি 15 নাম্বার আবহানী মাঠে। ওইখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্টটা কি সেটা দেখতে চলে গেছে আপনি আমাদের সাথে। এখন এভরিওয়ান, আমরা এখন চলে আসি বিএফসি বেস্ট ফ্রাই চিকেন রেস্টুরেন্টের মধ্যে। এটি কোথায় অবশ্যই জানতে হলে আপনি আমাদের সাথে। এই যে আমি সব ফ্রেন্ডরা মিলে এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লাম। তাদের পরিবেশটা কীরকম এবং ভিড়ভাড়টা কীরকম সব কিছু জানতে হলে আপনি আমাদের সাথে। আর তাদের কী কী খাবার খাচ্ছে আজকে ঈদের দিন সব ফ্রেন্ডরা মিলে সেটা দেখতে হলে গেছে আপনি আমাদের সাথে থাকবে আর বড় একটু এনজয় করুন। এবার আমরা এখন চলে আসি ধানমন্ডি 15 নাম্বার আবহানী মাঠে একটু সামনে এটি অবস্থিত বিএফসি রেস্টুরেন্টের। পরিবেশটা অনেক সুন্দর, চমৎকার, দেখার মতো। এই জন্য আমরা সব বন্ধুরা মিলে এখানে চলে আসি, আড্ডা দেবো এবং খাওয়া দাওয়া করবো। তো যাক গাইস, ফাইনালি আমাদের মেনু কার্ড চলে আসছে। আজকে মেনু কার্ড এটি, এখানের মধ্যে সব ধরনের খাবার রয়েছে এবং কোনটা কীরকম প্রাইস না কি সব কিছু এখানে দেওয়া রয়েছে। তো যাক গাইস, আমরা সব ফ্রেন্ডরা একটু মেনু কার্ডটা দেখতে আসি এবং কোন খাবারটা অর্ডার দিব এবং তাদের খাবার কীরকম, ভালো না খারাপ সব কিছু জানাবো আপনাদের এই ব্লগের মাধ্যমে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন আর অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন, খাওয়া দাওয়া করবেন, ভালো লাগবে। তো যাক, এখন আমরা সব ফ্রেন্ডরা মিলে একটু দেখি কোনটা দেওয়া যায়। এখন আমরা আড্ডা দিব এবং খাওয়া দাবো। খাওয়া দাওয়া শেষে গেছে আপনার সাথে দেখা হবে। এভরিওয়ান, এই মেনু কার্ডের মধ্যে রয়েছে কফি, আইসক্রিম আর বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। আপনারা চাইলে এই মেনু কার্ড থেকে অনেক কিছু আইটেম অর্ডার দিতে পারবেন। আমরা সব ফ্রেন্ডরা মিলে অনেক ডিসকাস করে অবশ্যই এই কম্বো সেটটা অর্ডার দিয়ে দিয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া শেষে গেছে আপনার সাথে দেখা হবে। কখন ছিল কখন লাগাইতে লাগাইতে তো বার্গার মধ্যে ফ্লাইট কিলো করে খানা বার্গার খাইছি আমার তো বড় দেখো এটা শোনা লাগছে শোনা পানা না না বাইরে তারপর তো জিগাতলা দিলাম খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষে একটু আড্ডা দিচ্ছি সব মিলে। এরপর নিচে একটু আড্ডা দেবো এবং সবার ঈদ কেমন কাটলো এবং কোথায় কোন জেলায় ঈদ কাটাইছেন সবাই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো যাক গাইস, আমরা এখন বেরোই দেখা হচ্ছে আপনার সাথে। হ্যালো এভরিওয়ান, তো দেখতে একটু ফাইনালি আমরা এখন বাসায় চলে যাচ্ছি। বন্ধুদের সাথে আড্ডা দিলাম, ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম। একটু দূরে কোথাও না গিয়ে ধানমন্ডিতে আশেপাশে কোথাও রেস্টুরেন্ট বসে খাওয়া দাওয়া করেছি। তো যাক গাইস, এখন আমরা বেশ কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাসা থেকে। আগামীকাল চলে যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে আমার শ্বশুর বাড়িতে। তো সেটা থাকছে আমার পরবর্তী ব্লগে, আর আমি চেষ্টা করবো ব্লগগুলো আপলোড দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সেই পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ঈদ মুবারক।